নমস্কার বন্ধুরা, এটা হলো সীতার বাড়ি। সীতা গরুকে ঘাস খাওয়াচ্ছে, আর তখনই সীতার স্বামী মাঠ থেকে বাড়ি ফিরছে। আর এদিকে চিন্নি ভাবছে যে দীপাবলিতে সে কি কি করবে। চিন্নি, এত কি ভাবছো? কিছু না মা, দীপাবলি আসছে আর কিছুদিন পর, তাই আমি ভাবছি যে আমরা যদি একটা দোকান খুলতাম তাহলে কেমন হতো। আর অন্য কিছু ভাবিনি মা। কি দোকান খুলবে? তুমিও না চিনি, ভালো মজার কথা বলতে শিখেছ। না বাবা, সত্যি করে বলছি। চিনি, দোকান খোলা কিন্তু এত সহজ ব্যাপার নয়। দোকান খুলতে গেলে তার অনেক প্রসেস আছে। বাবা তোমাকে টাকা দেবে, তোমার যা ইচ্ছা তুমি কিনে নিও, এরকম বায়না করো না। হ্যাঁ চিনি, তুমি এসব এটা সেটা না ভেবে এ নাও, টাকা নাও, যাও, মন চায় যা মন চাইবে সেটাই কিনে নাও। ঠিক আছে বাবা, আমার সাথে মাকেও যেতে বলো। হ্যাঁ চিনি। সীতা, সীতা, তুমিও যাও চিনির সাথে। হ্যাঁ গো, ঠিক আছে। চিনি, চলো দোকান যাব। আমার তো আবার এক গাদা কাজ পড়ে আছে, তাড়াতাড়ি চলো। দেখো বন্ধুরা, এবার আমরা যাব গীতার বাড়ি। এটা হলো গীতার বাড়ি। পিঙ্কি বাজি নিয়ে গীতার বাড়িতে আসছে। আর ওই বাজিগুলো দেখে জুন্নু কাঁদতে থাকে। আরে জুন্নু, কি হয়েছে? এত কেন কাঁদছো? ওহো, তোমার কি পিঙ্কির কাছে যে বাজিগুলো আছে ওগুলো চাই? কি পিঙ্কি, এত তাড়াতাড়ি বাজি কিনে ফেলেছো তুমি? হ্যাঁ কাকিমা, আমি তো দীপাবলির 1 মাস আগেই বাজি কিনে ফেলি। তুমি জন্নুকে বাজি কিনে দেবে না? হ্যাঁ পিঙ্কি, জুন্নু তো এখন ছোট, তাই ওকে ওই শব্দ আর বেশি আগুনওয়ালা বাজি কিনে দিই না। জুন্নুর জন্য ছোট ছোট বাজি কিনে দিই। হ্যাঁ গীতা কাকিমা, একটা দোকানে এরকম ছোট ছোট বাজি বিক্রি হচ্ছে। ও তাই নাকি? ওই দোকানটা কোথায় পিঙ্কি? আমাদের গ্রামের শেষ দিকে একটা বাজির দোকান খুলেছে, ওটাই। তাহলে আমি জুন্নুকেও কিনে দিই। চলো পিঙ্কি আমার সাথে। হ্যাঁ কাকিমা, চলো যাবো। এটা হলো বাজির দোকান, আর এদিকে সীতা আর চিন্নিও আসছে। আসুন আসুন দিদি, আমাদের এখানে কম দামে বাজি পাবেন। সব ধরনের বাজি আছে দিদি, খুব কম দামে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, কি কি বাজি আছে দেখি একটু এখন। অনেক রকম আছে দিদি, ফুলঝুরি, রং মশাল, চরকি, চটপটে, তোবড়ে, রঙিন দেশলাই, রকেট, চকলেট বম, পেটো বম, আরও অনেক কিছু আছে। আপনার কি কি লাগবে দিদি? ঠিক তখনই ওখানে গীতা, জুন্নু আর পিঙ্কিকে নিয়ে যায়। আরে সীতা দিদি, তুমিও এসে গেছো? আমাকে যদি আগে বলতে তাহলে আমিও তোমার সাথেই আসতাম। আরে না না গীতা, চিন্নি দোকান খুলবে বলে জেদ করছিল, তাই ও যা চাইছে সেটা কিনে দিলে ও চুপচাপ থাকবে বলে তাড়াতাড়ি করে চলে এলাম। তাছাড়া তুমি যে হঠাৎ এত তাড়াতাড়ি এসেছো, আর কি বলবো দিদি, পিঙ্কির বাজি দেখে জুন্নুও বায়না করতে শুরু করেছে, তাই চলে এলাম। ঠিক আছে গীতা, তাড়াতাড়ি কিনে নিই চলো। তাছাড়া বাজির ব্যাপারে আমি কিছু জানিও না ঠিকঠাক, দোকানদারকেই জিজ্ঞাসা করব কোন বাজিটা কেমন ফাটায়। হ্যাঁ দিদি, তাই জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ মা, আমার বড় বড় বোম চাই। ওটা ফাটলে এমন আওয়াজ হবে যাতে গ্রামের সবাই শুনতে পায়। আরে বাবু, আমার কাছে তো এত বড় অ্যাটম বম নেই। 10টা ঘর অবধি শুনতে পাবে বোম ফাটলে, এরকম বোম আছে আমার কাছে, দেখাবো কি? আরে এই চিনু কিছু না বুঝেই বলতে থাকে। আপনি ছোট ছোট বাজি দিন তো, ছোট ছোট রকেট দিন। না মা, অনেক বড় বাজি নাও। আমি এখানে ফাটালে আকাশ অব্দি যাবে এরকম বাজি। এই চিন্নি, তুমি কিছুক্ষণ চুপ করে থাকো তো, আমি কিনছি তো নাকি। আরে দিদি, বাচ্চাটা তো চুপ করে গেল। আপনি ছোট ছোট বাজি দেখেন ব্যাস, যেটা ফাটালে বেশি আওয়াজ হবে না। ঠিক আছে দিদি। শুনুন শুনুন, জুনুকেও ছোট ছোট বাজি দিন। ঠিক আছে দিদি, বাচ্চাদের জন্য এই রং বেরঙের বাজিগুলোই ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, তাই দিন। হ্যাঁ দিদি, সব প্যাক করে দিয়েছি। আপনার অ্যাড্রেসটা বলুন, আমরা ফ্রি হোম ডেলিভারি করে দেব। হ্যাঁ, এই নিন টাকা, তাড়াতাড়ি পৌঁছে দেবেন। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি পৌঁছে দেবেন কিন্তু। ঠিক আছে দিদি, এখানে বাজি কেনার জন্য অনেক ধন্যবাদ।
আবার আসবেন। তাহলে বন্ধুরা দেখলে তো, এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।